আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সকাল সকাল উঠে আমি কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই থাম্বনেলে দেখেছো। আজ সকাল সকাল উঠে আমি আমার একটা কাকার বাড়ি যাচ্ছি। কাকারা বাড়িতে নেই, আমার বলেছিল একটু পাখি খাবার আর পানি দিতে। আমি এখন এসে গেছি কাকার বাড়ি। পাখিগুলো দেখো এই রাখা আছে। আমিও কালকের একটু লেট হয়ে গেছে, খাবার দিতে পারিনি, তাই আজকের এসেছি খাবার দিতে। তাদের খাবার দেবো। তোমাদের তার আগে পাখিগুলোকে দেখিয়ে দিই। আর আমার ভিডিও যেখানে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এই হলো এক জোড়া ফিঞ্চ পাখি রাখা আছে। আর বদ্রি পাখি দেখো ডিমও দিয়েছে। এই দেখো ডিমগুলো দেখতে পেয়ে গেছো। কিছুদিনের বাচ্চা উঠবে অবশ্যই। আর এদের কী খাওয়ালে ভালো ডিম বাচ্চা পড়বে সেটা তোমাদের জানাচ্ছি। আগে আমি পাখিদের খাবারগুলো বের করে নিই। পাখিদের খাবারগুলো বের করার পর তোমাদের এর সাথে সাথে আর একটা কথা বলে দিই। আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং আপনাদের একটা লাইক আমাদের আরও ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয়। আর আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। আর বদ্রি পাখির কী কী খাওয়ালে ভালো ডিম বাচ্চা করবে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি। আর ভিডিও তোমাদের যেটা তোমাদের কোনো ডাউট লাগবে অবশ্যই কমেন্টে বলবে। আর যেগুলো জানতে বাকি থাকবে সেটাও কমেন্টে জানাবে। কে কোথায় দিয়ে ভিডিও দেখছে সেটাও কমেন্টে জানাবে। আর ভিডিওই বলে দিই, বদ্রি পাখি শরীর নেই, বদ্রি পাখি সুস্থ থাকলে ডিম বাচ্চা অবশ্যই করবে। আর বদ্রি পাখি যদি থাকে তাহলে ভালো ডিম বাচ্চা করবে না। আর ডিম বাচ্চা করার জন্য যেরকম তোমাদের নিম পাতা ডাল ওই দিয়ে দেবে, ওরা দেখবে ওইগুলো চিবিয়ে খাবে। এবং কলমি শাক, সজনা পাতা এগুলো ওদের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখবে। এছাড়াও যেমন গম সিদ্ধ, ভুট্টা এগুলো তো খাওয়াবেই, সিদ্ধ করে দেবে, দেখবে ওরা খাবে। আর পারলে কোনো মেডিসিন দোকান থেকে কিনবে। আর কোনো মেডিসিন খাওয়া আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এছাড়াও তোমাদের যদি ভিডিওর মধ্যে থেকে আর একটা কথা বলে দিই, বদ্রি পাখিকে সবসময় পরিচ্ছন্নতা রাখবে। ওরা দেখবে ফাঁকা জায়গায়, খোলামেলা জায়গায় থাকতে বেশি ভালোবাসে, আর ডিম বাচ্চাও করে। আমাদের সঠিকভাবে খাওয়া দাওয়া করালে ডিম বাচ্চা, আর সব ডিম বাচ্চাও উঠবে। তারও আমি একটা ভিডিও দিয়ে দেবো, তোমাদের দেখে নেবে কী করলে তোমাদের সব ডিম থেকে বাচ্চা উঠবে, আর কী খাওয়ালে ডিম বাচ্চা উঠবে, আর কী খাওয়ালে ডিম বাচ্চা থেকে বাচ্চা নষ্ট হয়ে যাবে বা বাচ্চা হবে, হওয়ার পর মারা যাবে। ওইগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো। আমি এখন বদ্রি পাখিদের কী দিচ্ছি দেখে নাও, তাদের খাবারগুলো দিয়ে দিই। এছাড়াও এদের যে কলমি শাক এনেছি, কলমি শাক তো দেবোই, তোমরা দেখেছো আমি কলমি শাকও এনেছি। আর এখন ফিঞ্চ পাখিদের পানি আর খাবারটা দিয়ে দিই। ফিঞ্চ পাখিও কলমি শাক খায়, তোমরা তো জানোই। ওরা বেশি খায় না, একটু কম খায়, কিন্তু খেলে তো সুস্থ স্বাভাবিক থাকবে ওদের একটা। আর বদ্রি পাখিদের কী খাওয়ালে ভালো ডিম বাচ্চা করবে তোমাদের তো জানিয়েছি। সজনা পাতা ওদের একটু হেলদি রাখবে, তোমাদের নিম পাতা ওদের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখবে। আর তোমাদের কলমি শাক বললাম যেটা শরীরকে হেলদি রাখবে। আর ফল পাকলে যেমন আপেল পেয়ারা এসব দিলে ওরা খায়। আর নদীর ফেনা তো দিয়েই রাখবে, সবসময় দিয়ে রেখে দেবে ওই ফেনাটা। আর পানি তুমি 12 ঘন্টা পর পর বা 6 ঘন্টা পর পর চেঞ্জ করে দেবে। পানিটা কী বলো তো, একটু বেশি ওরা একটু ময়লা করে ফেলে। আর গোসল করলে তো ফেলে দিতেই হবে ওদের পানি। গোসল করলেই পানিটা ফেলে দিয়ে ফের নতুন করে পানি দেবে, যেন ওই পানি না খাক। এই দেখো এখন কলমি শাক দিয়েছি, কী সুন্দর ওরা খাচ্ছে। কলমি শাক যখনই দেবে ধুয়ে দেবে, কেন ওতে নানা রকম জীবাণুও থাকতে পারে, ওই জন্য ভালো করে ধুয়ে ঝেড়ে দেবে। ঝাড়ার পরে দিলে। আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট